অবশেষে 26,000 শিক্ষকের চাকরি বহাল রাখলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তো কি আজকে হলো সুপ্রিম কোর্টে, আমি সেটা নিয়ে আপডেট দেব। এবং সেখানে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকলেও এই সিদ্ধান্ত কিভাবে হলো, সেখানে শুনানি হয়নি এবং সেখানে কিভাবে এই 26,000 শিক্ষকের চাকরি বহাল থাকলো, আজকে সেটা আলোচনার বিষয়। তোমরা জানো আজকে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক 2016 এনাদের পক্ষ থেকে এক আইনজীবী এই আবেদন রাখেন কোর্টের সামনে যে 31শে আগস্ট যে ডেডলাইন দেওয়া হয়েছিল নিয়োগ প্রক্রিয়া শেষ করার, সেক্ষেত্রে 31শে আগস্টের মধ্যে এখনো সে অর্থে কোনো কাজ কিন্তু আগায়নি, প্রসেস সেভাবে আগায়নি। কাজেই এখন 31শে আগস্টের পরে তারা তো চাকরিহারা হয়ে পড়বে। তো তাদের যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়টা কোর্টের দৃষ্টি আকর্ষণ করে। একই সঙ্গে সেটা আজকে সরকারের পক্ষ থেকেও জানানো হয় যে তারা অলরেডি পিটিশন ফাইল করেছেন এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 31শে মে 2027 এবং এসএসসি 31শে এপ্রিল 2027 অব্দি সময়সীমা চেয়ে অলরেডি প্রেয়ার করেছেন, যদিও এখনো সেই অর্থে শুনানি হয়নি। একটা বিষয় যে বর্তমানে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ এখন কদিন বন্ধ আছে, উনি কোর্টে উপস্থিত নেই, সেই কারণে শুনানি কিন্তু প্রক্রিয়া হয়নি। অথচ 31শে আগস্টের মধ্যে আর বাকি নেই। সেক্ষেত্রে জরুরি ভিত্তিক জাস্টিস জয়মাল্য বাগচি স্যারের যে ডিভিশন বেঞ্চ, সেখানে একটি প্রস্তাব আনা হয়, যেটা উনি পরিষ্কার বলেন যে যেহেতু প্রধান বিচারপতি স্যারের এখনো বেঞ্চে শুনানি হচ্ছে না, কাজেই সেহেতু এখন সেই বেঞ্চে শুনানি না হওয়া অবধি অন্তর্বর্তীকালীন এই প্রক্রিয়াটা কিন্তু আপাতত কন্টিনিউ হবে। অর্থাৎ যেটা বাংলায় বলতে গেলে যে 31শে আগস্টের পরও চাকরি তাদের থাকছে যতক্ষণ না প্রধান বিচারপতি স্যারের বেঞ্চে পুনরায় এটা মামলাটা হিয়ারিং হচ্ছে বা লিস্টেড হচ্ছে। এবং সেক্ষেত্রে উনি পরিষ্কার বলেন যে এই চাকরি আপাতত বাতিল হচ্ছে না, এটা আরও কন্টিনিউয়েশন দেওয়া হচ্ছে। তবে পর্ষদ বা এসএসসি যেটা ডেডলাইন দিয়েছে সেটা আদৌ প্রধান বিচারপতি স্যারের বেঞ্চ মানবে কিনা সেটা আমার প্রশ্ন। তবে যেটা মনে হয় এই সরকার কিন্তু নতুন ক্ষমতা এসেছে, সেক্ষেত্রে বিভিন্ন ইস্যু দেখিয়ে ওবিসি বা বিভিন্ন ইস্যু দেখিয়ে যে সময়সীমা চেয়েছে কমিশন বা পর্ষদ, সেক্ষেত্রে হয়তো পরবর্তী ক্ষেত্রে প্রধান বিচারপতি স্যারের ডিভিশন বেঞ্চ অবশ্যই হ্যাঁ সূচক কোনো সম্মতি অবশ্যই উল্লেখ করবেন। এবং যেখানে আপাতত কিন্তু 26,000 শিক্ষকের চাকরি কিন্তু স্বস্তিতে ফিরল, অর্থাৎ 31শে আগস্টের পরেও তার ডেডলাইনটা আরও এক্সটেন্ড হলো। এখন আদৌ ওই 9 মাস অবধি হবে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে আপাতত এই মুহূর্তে যা খবর কিন্তু 31শে আগস্টের পরেও কিন্তু ওনাদের চাকরিটা থাকছে, ওনারা স্কুলে যাবেন প্লাস ওনারা বেতন পাচ্ছেন। এক্ষেত্রে একটা বিষয় খুবই বলতে ইচ্ছা করছে, সবই তো হলো, তো ওই 17,000 বাদ দিয়ে বাকিদের গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে সেখানে তাদের কিন্তু কোনো এক্সটেনশন নেই এবং তারা কিন্তু কোনো বেতন পাচ্ছেন না। সবাই যে সেখানে টেন্টেড তা তো নয়, গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে অনেক ক্যান্ডিডেট আনটেন্টেড আছেন, অথচ সেই টেন্টেডের দলে পড়ে তারাও কিন্তু সেখানে চাকরি হারা, বেতন হারা, স্কুলে যেতে পারছেন না। আমি জানি না এটা নিয়ে কেন কোর্টে কিছু শুনানি হচ্ছে না বা কিছু প্রসঙ্গ উঠছে না। দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে। আপাতত 26,000 শিক্ষকের চাকরি বাতিলটা চাকরিটা বহাল থাকছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।